কেন বাড়ছে ফ্রান্সে বাংলাদেশিদের পারিবারিক পুনর্মিলন ভিসা রিজেক্ট? ফ্রান্সে পারিবারিক পুনর্মিলন প্রক্রিয়ায় বাংলাদেশি পরিবারগুলোর আবেদন বাতিলের ঘটনা সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশুদের জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং পারিবারিক কাগজপত্রে তথ্যগত অসামঞ্জস্যের কারণে অনেক আবেদন অপ্রামাণিক পরিচয় উল্লেখ করে প্রত্যাখ্যান করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে ফরাসি কর্তৃপক্ষ বাংলাদেশ সহ কয়েকটি দেশের সিভিল স্ট্যাটাস ডকুমেন্টস অত্যন্ত কঠোরভাবে যাচাই করছে। জন্ম নিবন্ধনের তারিখ, বাবা মায়ের নামের বানান, পাসপোর্টের তথ্য এবং অনলাইন ব্রিজ যাচাইকরণে সামান্য অমিল থাকলেও আবেদন সন্দেহের মুখে পড়ছে। বাংলাদেশের আইন অনুযায়ী শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক ও বিনামূল্যে। তবে বিভিন্ন গবেষণা ও সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশে এখনও অনেক পরিবার নির্ধারিত সময়ের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করে না। সাম্প্রতিক এক তথ্যে দেখা গেছে জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধনের হার প্রায় ৫৪%। আবার কিছু গবেষণায় ২০২০ সালে এই হার মাত্র ৪.৫% উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞরা জানান বাংলাদেশে অনেক পরিবার শিশুর জন্মের বহু বছর পরে জন্ম নিবন্ধন করে থাকে। যদিও আইন অনুযায়ী দেরিতে জন্ম নিবন্ধন সম্ভব, তবে ফরাসি প্রশাসন এখন এসব ক্ষেত্রে অতিরিক্ত প্রমাণ চাইছে। হাসপাতালের কাগজ, টিকাদান কার্ড, স্কুলের সনদ এবং পুরনো পারিবারিক নথি যাচাই করা হচ্ছে। ইমিগ্রেশন পরামর্শদাতারা পরিবারগুলোকে শিশুর জন্মের পর দ্রুত জন্ম নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে সব সরকারি কাগজপত্রে নাম, জন্ম তারিখ ও ঠিকানার বানান এক রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ফ্রান্সে বসবাসরত অনেক বাংলাদেশি পরিবার জানিয়েছেন আগে যেসব নথি সহজে গ্রহণ করা হতো বর্তমানে সেগুলো নিয়েও অতিরিক্ত তদন্ত করা হচ্ছে। ফলে রিগ্রুপমেন্ট ফ্যামিলিয়াল আবেদন প্রস্তুতের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। সমাজকর্মী উবায়দুল্লাহ কয়ছো বলেন, গত কয়েক সপ্তাহে যেসব রিজেক্ট লেটার এসেছে তার বেশিরভাগই জন্ম নিবন্ধন ও পরিচয়পত্র সংক্রান্ত সমস্যার কারণে হয়েছে। তাই শিশুর জন্মের পরপরই জন্ম নিবন্ধন সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, ইউরোপের কয়েকটি দেশে শিশুর জন্মের ৩ দিনের মধ্যেই জন্ম নিবন্ধন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। তার মতে আবেদন করার আগে সব নথির অনলাইন যাচাই এবং প্রয়োজনে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।